হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান সাধারণত একজন মানুষ একটি ধর্মই অনুসরণ করেন। তবে যদি ব্রাজিলের দিকে তাকাই দেখা যাবে ভিন্ন চিত্র। এখানে যে কেউ যে কোনো ধর্মে বিশ্বাস করলেও একটা বিশ্বাসের জায়গায় সবাই একযোগে মিলিত হয়, আর তা হচ্ছে ফুটবল। ছোটবেলা থেকে ব্রাজিলের যে কোনো শিশুর স্বপ্ন থাকে ফুটবলার হওয়া। তাদেরই একজন রিকার্ডো ইজেক্সো দো সান্তোস লেইচি। রিকার্ডো কাকা নামে যাকে চেনে ফুটবল বিশ্ব। 1982 সালের 22 এপ্রিল ব্রাজিলের সাও পাওলোর এক দরিদ্র পরিবারে জন্ম রিকার্ডো কাকার। ব্রাজিলের অন্য 8-10টা শিশুর মতোই ফুটবল হয়ে ওঠে কাকার দ্বিতীয় ধর্ম। মাত্র 8 বছর বয়সেই তিনি সুযোগ পান সাও পাওলো ক্লাবে। 15 বছর বয়সে সে ক্লাবই প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করেন কাকা। 2003 সালে ইউরোপের স্বনামধন্য ক্লাব এসি মিলান প্রথমবারের মতো রিকার্ডো কাকাকে ইউরোপীয় ফুটবলের স্রোতে নিয়ে আসে। প্রথম মৌসুমেই নিজের পারফরমেন্স দিয়ে মিলানের প্রথম একাদশে জায়গা করে নেন। সেই মৌসুমে মিলানের হয়ে সিরি এ আর উয়েফা সুপার কাপ জেতেন কাকা। 2006-07 মৌসুমে কাকার খ্যাতি ছড়িয়ে পড়ে পুরো ফুটবল বিশ্বে। সে বছরের চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে শিরোপা জিতিয়েছিলেন এই ব্রাজিলিয়ান রাজপুত্র। পায়ের জাদুতে মিলানের নায়ক হয়ে ওঠা রিকার্ডোকে নিঃশর্ত ভালোবেসেছিল মিলানবাসী, কিন্তু অর্থনৈতিক কারণে এসি মিলান বাধ্য হয় তাদের নায়ককে বিক্রি করে দিতে। 67 মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালি ছেড়ে স্পেনের রিয়াল মাদ্রিদে যোগ দেন রিকার্ডো কাকা। রিয়াল মাদ্রিদের কাকার ক্যারিয়ারটা খুব ভালোভাবে কাটেনি। হাঁটুর ইনজুরির কারণে প্রায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে 120টি ম্যাচে মাত্র 29টি গোল এবং 39টি অ্যাসিস্ট করেন কাকা। এবার আসি কাকার জাতীয় দলের ক্যারিয়ারে। ব্রাজিলের হলুদ জার্সিতে কাকার অভিষেক হয় 2002 সালে। সে বছরই তিনি বিশ্বকাপে তারকাখচিত ব্রাজিল দলে সুযোগ পান। যদিও খুব বেশি মাঠে নামা হয়নি, তবুও সে বিশ্বকাপের ট্রফিজয়ী দলের গর্বিত একজন সদস্য তিনি। 2005 সালের কনফেডারেশন কাপে অবশ্য দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিটি ম্যাচেই খেলেছিলেন কাকা এবং ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছিল সেলেসাওরা। 2009 সালে কনফেডারেশন কাপেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি শিরোপাও জিতেছিলেন রিকার্ডো কাকা। 2006 এবং 2010 বিশ্বকাপে কাকা ছিলেন ব্রাজিল দলের মধ্যমণি। অবশ্য নিজে পারফর্ম করলেও দলীয় ব্যর্থতায় কিছুই জেতা হয়নি তার। 2010 বিশ্বকাপে বিতর্কিত এক লাল কার্ডে রিকার্ডো কাকার মাঠ থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য আজও দুঃসহ যন্ত্রণা হয়ে আছে ভক্তদের স্মৃতিতে। প্রতিভার বিচারে কাকা ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারদের একজন হলেও প্রতিভার সবটুকু ফুটবল মাঠে দেখানোর সুযোগ বিধাতা দেয়নি তাকে। তিনি আছেন দুঃখী কিংবা দুর্ভাগা রাজপুত্র হিসেবেই, কারণ তিনি যে রাজপুত্র থেকে কখনো যুবরাজ হয়ে উঠতে পারেননি।